আমাদের মুসলিম সমাজের কিছু মানুষকে মুসলিম ভাই হিসাবে পরিচয় দিতে অত্যন্ত লজ্জা লাগে। তাদের চিন্তাধারা, তাদের মানসিকতা হচ্ছে টাকা ইনকাম করতে হবে, সে যে কোনো তরিকাতে হোক না কেন। দেখছি তাদের বড় ভাটা আছে, মাশাআল্লাহ, বড় এরিয়া জুড়ে কারখানা আছে, সুবহানাল্লাহ। আবার দেখছি পাশাপাশি মদের কাউন্টারও খুলেছে, নাউজুবিল্লাহ। সেই কাউন্টারে মদ কারা ক্রয় করছে? এলাকার বুদ্ধিজীবী মাতালরা। একটা বারও বিবেক কথা বললো না যে টাকাটা ইনকাম করছি কোন তরিকায়, এটা হালাল তরিকা না হারাম তরিকা। আবার সেই কাউন্টার অন্য কোনো এলাকাতে নয়, একেবারে সম্পূর্ণ মুসলিম এলাকাতে মদের কাউন্টার। কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হতে হবে। তিনি আমাদের কাছে কৈফিয়ত নেবেন যে তোমরা জিন্দা থাকতে তোমাদের বুকের উপর দিয়ে মদের আমদানি রপ্তানি হলো কিভাবে, যে জিনিসকে আমি অবৈধ ঘোষণা করলাম, যে জিনিসকে আমি হারাম ঘোষণা করলাম, সেই জিনিস অবলীলায় তোমরা কিভাবে মেনে নিতে পারলে।